আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আল খুসুমা ওয়াল জাদাল ওয়াল মিরাফিদ দ্বীনে বিদআহ, আল্লাহর দ্বীনের মধ্যে কোন মুতাশাবিহাত বিষয় নিয়ে ঝগড়া করা, বাহাস করা, তর্ক বিতর্ক করা, এটাও বিদআত। মুতাশাবিহাত বিষয় নিয়ে, মুতাশাবিহাত বিষয় বলতে যেমন একটু আগে আমরা বলছি আল্লাহ রাব্বুল আলামিনের যত সিফাত আছে এগুলো সব মুতাশাবিহাত। এগুলোর স্পষ্ট বর্ণনা, স্পষ্ট রূপ আল্লাহ পাকও আমাদের সামনে বর্ণনা দেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে বর্ণনা দেন নাই। এই জন্য এগুলো আল্লাহ যতটুকু বলছেন এখানে থেমে যাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যতটুকু বলছেন তার থেকে একটা আকার বাড়ানো দরকার নাই, একটা কমানো দরকার নাই। যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন এখানে থেমে যাইতে হবে। এর থেকে যদি কয় যে না মিয়া তুমি কি বুঝছো, আমি কি কম বুঝছি নাকি, দুইজনে মিলে এই একটা মুতাশাবিহাত আয়াত নিয়ে বাহাসে বসছে, এটা বেদাত। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে দুইজনে ঝগড়া করতেছিল। একজনে কয় আল কোরআন মাখলুক, আরেকজনে কয় গায়রে মাখলুক। দুইজনে কয় আসো দুইজনে বাহাস করো, যুক্তি তর্ক প্রমাণ দিয়ে বাহাসে বসো। আচ্ছা, বাহাসে বসে ঝগড়া শুরু করছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, এরা দুইজন তো ঝগড়া করতেছে, এদেরকে আমরা কি বলতাম? লা তুসাল্লু খালফাহুম, খবরদার এই দুইজনের পিছনে একজনের পিছনে নামাজ পড়িও না। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, একজন তো এখানে ঠিক আছে, আরেকজনের না বাতিল। যে বলছে কোরআন গায়রে মাখলুক সে তো সহিহ আকীদার, আর যে বলছে কোরআন মাখলুক এ না বাতিল আকীদার। আপনি বলতেছেন দুইজনের পিছনে নামাজ পড়া যাবে না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বললেন, যে লোক বলছে কোরআন মাখলুক হে তো আকীদাই ঠিক নেই, হে শিরকে ডুবে গেছে, এর পিছনে নামাজ পড়িও না, এটা তো ঠিক আছে। আর যে বলছে কোরআন গায়রে মাখলুক তার আকীদা ঠিক আছে, কিন্তু সে এটা নিয়ে তাকে তো আল্লাহ এবং আল্লাহ রাসূল বাহাস করতে কয় নাই, ঝগড়া করতে কয় নাই। হে যখন ঝগড়া করতেছে, এই ঝগড়া করাটা একটা বেদাত, এই জন্য হে বেদাতি। এই জন্য আকীদা ঠিক আছে কিন্তু বেদাতি, এই জন্য তার পিছনে নামাজ পড়িও না। দেখেন আল্লাহু আকবার, এই আল্লাহর দ্বীন নিয়ে ঝগড়া করা, দ্বীন নিয়ে তর্ক বিতর্ক করা, দ্বীন নিয়ে যে আমি আয়াতটা আকীদার বিষয়, বিশেষ করে ফিকহি বিষয়ে গবেষণার যেখানে সুযোগ আছে সেটা গবেষণা হবে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আকীদার বিষয়গুলো এইগুলো নিয়ে বাহাস করার, ঝগড়া করার কারো কোনো অধিকার, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূল যতটুকু যেখানে বলছেন আল্লাহর সিফাতের ব্যাপারে, মুতাশাবিহাতের ব্যাপারে, সেগুলো সেখানে ওইভাবেই বিশ্বাস করতে হবে, অস্বীকারও করা যাবে না, বাড়ানো যাবে না। একটু আগে আমরা বলছি ইমাম মালিক রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহ কেমনে আরশে উঠছেন, এটার একটু বর্ণনা দেন। ইমাম মালিক বলছেন আল ইস্তাওয়া মালুমুন ওয়াল কাইফু মাজহুলুন, যে আমরা ইস্তাওয়াটা কোরআনে পাইছি, আল্লাহ আরশে উঠছেন, কেমনে উঠছেন, কখন উঠছেন, কিভাবে নামছেন, এইসব চিন্তা করা আমাদের কাজ না। আমরা শুধু জানছি ইস্তাওয়া আলাল আরশ, বাস এখানে থেমে যাও, আল্লাহ আরশে উঠছেন, বাস কখন উঠছেন, কেমনে উঠছেন, তারপর কখন নামছেন, কেমনে উঠেন, এই চিন্তা করা তোমার দায়িত্ব দেওয়া হয় নাই। ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ সবসময় বলতেন যে আল্লাহর সিফাতের ব্যাপারে ইমাম মালিক রাহমাহুল্লাহ যে জবাব দিয়েছেন এটাই কিয়ামত পর্যন্ত সবচাইতে বিশুদ্ধ জবাব, এর বাহিরে আর বিশুদ্ধ কোনো জবাব আছে বলে আমার জানা নেই। এরপরে আরেকটা, এই মূলনীতির আওতায় আরেকটা বেদাত হলো যে কোনো ব্যক্তির দিকে, কোনো বংশের দিকে, কোনো ফেরকার দিকে, কোনো জাতীয়তাবাদের দিকে তাআসসুব সৃষ্টি করা, যে তাআসসুবের ভিত্তিতে ভালোবাসা এবং শত্রুতা তৈরি হয়, এটা আরেকটা বেদাত। এটা বুঝতে পারছেন? মানে আমি একজন ব্যক্তির অনুসারী, ধরেন আমি ওই ব্যক্তির নামে একটা ফেরকা বানাইলাম, বানাই সবাইকে বললাম যে এই দলের সাথে যারা থাকবেন তারা সঠিক রাস্তায়, তারা আমার ভাই, এই দলের বাইরে থাকলে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এটা দ্বীনের মধ্যে বিভাজন সৃষ্টি করার আরেকটা বেদাত। অর্থাৎ আল্লাহর জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এমন কোনো ব্যক্তি নেই যেই ব্যক্তিকে কেন্দ্র করে, যেই ব্যক্তির নামে কোনো দল, ফেরকা, গ্রুপ, তাআসসুব তৈরি করা যাবে, এরকম তৈরি করলে সেটা বেদাত। এই জন্য ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বললেন বেদাতি চিনার বড় দলিল হইল তারা সবসময় একজন ব্যক্তির দিকে তাকে নিসবত করে, একজন ব্যক্তির কথাকে তারা সবসময় খুঁটাগাড়ি বসে থাকে। খুঁটাগাড়া বুঝেন? গরু ছাগল যখন বাঁধে তখন একটা খুঁটা গাড়ে না, যে এটা এই সীমানার বাইরে আর যাইতে পারে না, এইরকম একজন ব্যক্তিকে কেন্দ্র করে খুঁটা গাড়ি দেয়, এটা হলো বেদাতের সবচেয়ে বড় আলামত, যে সেই ব্যক্তির কথার বাইরে আর যাবে না। এই ব্যক্তিকে সবচেয়ে হক মনে করে, যে এই ব্যক্তি ছাড়া আর হক আছে বলে এটাও মনে করে না, এই লোক বেদাতের কবলে পড়ে যাবে, কারণ সে একজনের মধ্যে হককে সীমাবদ্ধ করে ফেলেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, এই আব্দুল্লাহ বিন আব্বাস তুমি আমাকে বলো তো, আনতা আলা মিল্লাতে আলী আও মিল্লাতে ওসমান, তুমি কি আলীর মিল্লাতে না ওসমানের মিল্লাতে? জটিল প্রশ্ন। আব্দুল্লাহ বিন আব্বাসকে প্রশ্ন করছেন যে তুমি আমাকে সঠিক করে বলো, তোমারে বুঝি না তুমি কোন গ্রুপে আছো, তুমি কি আলীর গ্রুপে না ওসমানের গ্রুপে? এখন তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, লাস্তু আলা মিল্লাতে আলী ওয়ালা আলা মিল্লাতে ওসমান,
বাল আনা আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, আমি আলীর মিল্লাতও বুঝি না, ওসমানের মিল্লাতও বুঝি না, আমি কোনো মিল্লাতে নাই। আনা আলা মিল্লাতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে আছি। কোনো ব্যক্তিকেন্দ্রিক মিল্লাত তৈরি করা, ব্যক্তিকেন্দ্রিক দল তৈরি করা, ব্যক্তিকেন্দ্রিক গ্রুপ তৈরি করা, ইসলামের ভিতরে বিভাজন সৃষ্টি করা, এটাও একটা ইসলামের ভিতরে বেদাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেদাত চিনার, বেদাত থেকে মুক্ত থাকার, বেদাত মুক্ত ঈমান এবং আমল গঠন করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বুল আলামিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বশেষ যে বিষয়টা বলবো, ইতিপূর্বে আপনাদের কাছে আমরা বলছিলাম যে ঈমানের 3 মূলনীতি আমাদের বই বের হয়েছে, এটা আলহামদুলিল্লাহ আপনারা সংগ্রহ করেছেন। তো গত সপ্তাহে আমরা তাফসিরে আরেকটা বই উদ্বোধন করেছি, ইসলাম ও ঈমান ভঙ্গের কারণ। খুবই গুরুত্বপূর্ণ একটা বই, কারণ আমাদের দেশে উযু ভাঙ্গার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ইসলাম যে ভাঙ্গে এই বিষয় মোটামুটি জানাই নেই, ধারণাই নেই। কিন্তু অনেকেরই ঈমান ভাঙ্গি বসে আছে, কিন্তু খবর নাই যে ঈমান ভাঙ্গে গেছে, কারণ ঈমান ভাঙ্গার কারণই তো জানি না। এই জন্য ঈমান ঠিক রাখতে হলে ঈমান ভাঙ্গার কারণগুলো জানা জরুরি। এই বিষয়ে আরবিতে অসংখ্য বই যুগে যুগে সালাফেরা লিখে গেছেন। বাংলা ভাষায় আমরা সংক্ষেপে এই বইটাতে ঈমান ইসলাম ভঙ্গের কারণগুলো আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা এটা সংগ্রহ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।